ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও আজকে ইভিনিং থেকে স্টার্ট করলাম। আজকে সকাল থেকে কোনো রকম কোনো ভিডিও স্টার্ট করিনি, তো এখন ভাবলাম যে এখন একটু বেরোবো, সেই জন্য দেখে বুঝতেই পারছো যে রেডি হয়ে গেছি। আর এই যে ড্রেসটা, এটা আমাকে আমার এক ফ্রেন্ড প্রিয়া দিয়েছিল। তো প্রিয়া যদি এখন এই ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে যে আমি ওর কথাই বলছি। আর যেটা বলছিলাম সেটা হলো, আজ হলো মাদার্স ডে। তো সকল মায়েদের জন্য একটাই কথা বলবো, সেটা হলো সব মায়েরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এটাই, এর থেকে বেশি আর কিছু হয় না। তো এটাই চাইবো। আর আজকে মাদার্স ডে উপলক্ষে আমি আর আয়ুষ এখন একটু বেরোচ্ছি মানে আমাদের বারাসাতেই একটা পার্ক আছে। তো আমাদের বাড়ির সামনেই, বেশি দূর না, কিন্তু অনেক দূর দূর থেকেও লোকের ওই পার্কটায় আসে। পার্কটা একদম ছোটোখাটো পার্ক না, মানে যে একদম ওই চিলড্রেন্সদের জন্য যে পার্কগুলো হয় সেরকম না, বেশ বড়সড় পার্ক, মানে অনেক দূর দূর থেকে অনেকেই ওই পার্কে আসে। তো আমরা আগেও একবার গেছিলাম, বাট কোনো দিন পার্কটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো চলো, আজকে ভাবলাম যাচ্ছি যখন, তাহলে আজকে পার্কটা তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো আমাদের সাথে পার্কটা, তোমরাও এনজয় করো। চলো, চলে এলাম বারাসাতের সেই বিখ্যাত সিরাজউদ্দান পার্কে। আর প্রথমেই টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নিলাম। এখান থেকে এন্ট্রি টিকিটটা কাটতে হবে। আর টিকিটের মূল্য কত বা এই সম্বন্ধে সব কিছু আমি ডিটেলে এই ভিডিওতে আলোচনা করছি। তাই সবাইকে অনুরোধ করব যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য, তাহলে কিন্তু অনেক ইনফরমেশান এই একটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর এখন দেখো, একদম এন্ট্রি পথ দিয়ে এন্ট্রি করে নিলাম, নিয়েই প্রথমে চলে যাচ্ছি একদম ডান সাইড দিয়ে। ডান সাইডে তোমাদের একটু সাইট সিনগুলো দেখাতে দেখাতে চলে এলাম। পার্কটির নাম যেহেতু সিরাজউদ্দান, তো সিরাজউদ্দিনকে তো একদম সিরাজউদ্দৌলার একটা সুন্দর স্ট্যাচু করা রয়েছে, মূর্তি বলতে পারো। তো তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দিলাম। একটু ক্যামেরাটাকে এখানে পজ করেই তোমাদের দেখিয়ে দিলাম, তারপর আবার সামনের দিকে এগিয়ে চললাম। আর এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, এমনি বারাসাত একটা হিস্টোরিক্যাল প্লেস, সেটা তোমরা সবাই জানো। অ্যাকচুয়ালি এই পার্কের একটা হিস্ট্রি আছে। তো চলো, ছোট্ট করে তোমাদের সাথে একটু হিস্ট্রিটা আমি শেয়ার করি। যখন মুর্শিদাবাদ থেকে ব্রিটিশদের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছিল, তখন মুর্শিদাবাদ থেকে সিরাজউদ্দৌলা যখন কলকাতার পথে যেতেন, তখন বারাসাত শহরটাই আগে পড়তো। তো বারাসাতের ওপর দিয়ে সিরাজউদ্দৌলাকে যেতে হতো কলকাতার পথে। তো যাওয়ার সময় এই জায়গাটা অনেকে কিন্তু হাতিপুকুর নামেও চেনে। অ্যাকচুয়ালি সিরাজউদ্দান পার্কটার নামকরণ হয়েছে, বাট পুরনো লোকেরা হাতিপুকুর পার্ক নামেই এটাকে বলে এবং চেনে। এবার হাতিপুকুর পার্কের যে গল্পটা, সেটা হলো, যখন সৈন্যবাহিনী নিয়ে সিরাজউদ্দৌলা কলকাতার পথে যেতেন, তখন এই জায়গাটাতেই, বারাসাতের এই পার্টিকুলার এই জায়গাটাতেই এসে উনি তার সৈন্যবাহিনী এবং তার হাতিদেরকে নিয়ে রেস্ট করতেন। এবং হাতিদের যেহেতু অনেক পিপাসা পেয়ে যেত, সেই জন্য হাতিদেরকে জল খাওয়ানোর জন্য এইখানে একটি উনি পুকুর তৈরি করিয়েছিলেন। তো তারপর থেকেই এই পুকুরটার নাম, এই জায়গাটার নাম হয়ে যায় হাতিপুকুর। তো সেই পুকুরটা কিন্তু আজও আছে, যে পুকুরের মধ্যে এখন চারপাশে ডেকোরেশন, যেহেতু এটা পার্ক হয়েছে এখন, সেই জন্য চারপাশে পুরো ডেকোরেশন করে এটা বোটিং হচ্ছে। তো এবার তোমাদের সাথে শেয়ার করে দিই যে এখানকার প্রবেশ মূল্যটা কত, মানে এন্ট্রি ফি কিন্তু এখন আমি যেগুলো যা বলবো সেগুলো একদম নতুন নিয়মে। পার্কটা তোমরা অনেকেই জানো যে অনেক দিন, অনেক বছর বন্ধ ছিল, রিওপেনিং হয়েছে মোটামুটি এই 2024 ভ্যালেন্টাইন উইকেই এই পার্কটা আবার রিওপেনিং হয়েছে। তো রিওপেনিং হওয়ার পরে যে মূল্যগুলো হয়েছে, যে দামগুলো হয়েছে, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এন্ট্রি ফি আগে যেটা ছিল সেটা হয়তো অনেকেই জানো, এখন এন্ট্রি ফি হয়েছে 20 টাকা। আমি আগেরগুলো আর বলছি না, আগেরগুলো আমি জানি, বাট বলছি না, আমি এখনেরগুলোই বলছি। এন্ট্রি ফি হয়েছে 20 টাকা। 20 টাকা দিয়ে কিন্তু তোমরা এই পুরো পার্কটা ভ্রমণ করতে পারবে। এই পার্কটা ভ্রমণ করার জন্য কিন্তু আর কোথাও কোনো গেটে আলাদা করে টাকা দিতে হবে না। আর এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটাই হলো সেই পুকুর, যেই পুকুরে সিরাজউদ্দৌলা তার হাতিদেরকে জল খাওয়াতো, তার জন্যই পুকুরটা করেছিল। এখন এই পুকুরটাকে দেখো একটু রিমডেলিং করে এখানে বোটিং হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে বোটিং করছে যারা, এইগুলো হচ্ছে আলাদা চার্জ। এই বোটিং ফি লাগে
40 টাকা পার হেড। আর এখানে অনেক কিছুর ব্যবস্থা আছে, অনেক টুকটাক রাইডসও আছে এখানে, যেমন একটা এখানে টয় ট্রেন আছে। এবার টয় ট্রেন যদি তোমরা কেউ চড়তে চাও তাহলে সেটার প্রবেশ মূল্য তোমাদের আলাদাই দিতে হবে। টয় ট্রেনের প্রবেশ মূল্য 20 টাকা, আর এন্ট্রি ফি আলাদা 20 টাকা। সেটা দিয়ে তো তুমি ঢুকে গেলে। তারপরে একটা বুল রাইড আছে এখানে, বুল রাইডটাও বাচ্চারা খুব আনন্দ পাবে, খুব মজা পাবে। সেটার ফি হলো 50 টাকা। আর ব্রেক ডান্স আছে, ব্রেক ডান্সের ফি হলো 30 টাকা। তো তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে আমি মোটামুটি সব কিছুর ইনফরমেশানটা দিয়ে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব কাজে লাগবে। আর একটা ইনফরমেশান যেটা দেওয়ার আছে, তোমরা এখানে কিন্তু টুকটাক খাওয়া দাওয়াও করতে পারো। তার জন্য এর ভেতরেই একটা ছোট্ট করে রেস্টুরেন্ট মতন আছে, যেখানে তোমরা চা, কফি বা স্ন্যাক্স জাতীয় টুকটাক আইটেম খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর মোটামুটি একটা বেলা, একটা দিনের জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা, যেখানে তোমরা একটা দিন তোমাদের প্রিয়জনের সঙ্গে, তোমার সন্তানের সঙ্গে সুন্দরভাবে দিনটাকে কাটাতে পারবে। আর এই যে দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হলো টয় ট্রেনের লাইন, আর এই যে এটা হলো টয় ট্রেনের স্টেশন। তো আমি আর আয়ুষ এখানে টয় ট্রেনটা চড়বো, তার জন্য এখানে একটু টিকিট কাটতে হবে। তো টিকিটটা কাটতেই আমরা এখন চলে যাচ্ছি। টিকিটটা কেটে টয় ট্রেনের মধ্যে ঢুকে পড়বো। উঠে এই যে টয় ট্রেনটা দেখো স্টেশনে চলে এলো। এতক্ষণ ট্রেনটা ছিল না এখানে, তো এখন চলে এলো। তো তোমরা কিন্তু একটা দিন খুব সুন্দরভাবে কাটাতে পারবে এই পার্কে এসে। এইটা আমি একদম গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি। তোমাদের প্রিয়জনের সঙ্গে, সন্তানকে নিয়ে, ফ্রেন্ডকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, রিলেটিভসকে নিয়ে চলে আসতেই পারো বারাসাতের এই সিরাজ উদ্যান পার্কে। আর যেটা বলার ছিল সেটা হলো, এই পার্কে তোমরা কিভাবে আসবে সেটা দেখতে থাকো ভিডিওটা। আমি একদম লাস্টের দিকে এসে পার্কে তোমরা কিভাবে আসবে সেটা বলে দেবো। আর দেখো, টিকিট কেটে আমরা কিন্তু ঢুকে গেছি একদম টয় ট্রেনের মধ্যে। তো উঠে পড়েছি, উঠে অলরেডি এবারে ট্রেনটা কিছুক্ষণের মধ্যে ছেড়েও দেবে। আর এই টয় ট্রেনটা না পুরো সিরাজ উদ্যান যে পার্কটা আছে, পুরো পার্কটাকে কভার করে। মানে আয়ুষ তো খুব এনজয় করছিল। মানে পুরো পার্কটা তোমাদেরকে একদম গোল করে, পুরো রাউন্ড করে পুরো পার্কটা ঘোরাবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা, চলো তোমরা আমার সাথে টয় ট্রেনটাকে এনজয় করো, আর টয় ট্রেনটার সঙ্গে পুরো পার্কটাকে তোমরা ঘুরে দেখে নাও আমার সঙ্গে। তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর তোমরা যদি এই পার্কে আসতে চাও, তার আগে এই ভিডিওটা একবার দেখে নিও, তোমাদের খুব কাজে লাগবে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো যেটা বলছিলাম সেটা হলো, পার্কে তোমরা আসবে কি করে, তো সেটার ইনফরমেশানটা তোমাদেরকে দিয়ে দিই। পার্কে তোমরা আসবে মানে একদম সহজ, তোমাদের ইজি ওয়ে আমি বলে দিচ্ছি। বারাসাত, সবার প্রথমে তোমাদেরকে আসতে হবে বারাসাতে। বারাসাত তিতুমির বাস টার্মিনাল, সবাই তোমরা চেনো তিতুমির বাস টার্মিনাল, যেটাকে চাপাডালি নামেও অনেকে চেনে। অ্যাকচুয়ালি চাপাডালি নামেই হয়তো বেশি লোক চেনে, বাট বাস স্ট্যান্ডটার নাম হলো তিতুমির বাস টার্মিনাল। তো আমাকে সঠিক ইনফরমেশানটা দিতে হবে বলে আমি বাস স্ট্যান্ডের নামটা তোমাদেরকে বললাম। তো ওখান থেকে একদম 1 মিনিটের হাঁটা পথ। মানে তোমরা যেখান থেকেই আসো না কেন, যেখান থেকেই আসো, তোমাদেরকে আসতে হবে চাপাডালি। যদি কেউ ট্রেন রুটে আসো তাহলে স্টেশনে নেমে 1 নম্বরের দিকে চলে আসতে হবে। 1 নম্বরের দিক থেকে কোনো টোটো বা ভ্যান জাতীয় কিছু নিয়ে তোমরা চলে আসবে একদম চাপাডালি। আর যদি তোমরা কলকাতার দিক থেকে না এসে ব্যারাকপুর সাইড থেকে আসো, তাহলে তো একদম 81 বাস ধরবে, ধরে একদম চাপাডালি লাস্ট স্টপেজ বাস স্ট্যান্ড, যেখানে তোমরা নামতে পারবে। বসিরহাট দিক থেকে যদি আসো, বসিরহাটের দিক থেকে যদি কোনো বাসে ওঠো, বসিরহাটের দিক থেকে মোটামুটি সব বাসই চাপাডালি চলে আসে। তো চাপাডালি আসে এরকম কোনো বাস বসিরহাট থেকে তোমরা নেবে, নিয়ে চাপাডালি নামবে। মোটামুটি সব দিক থেকেই চাপাডালিটা আসা খুব ইজি একটা ওয়ে। তো এখানে এসে জাস্ট 1 মিনিটের হাঁটা পথ। তোমরা যে কাউকে জিজ্ঞাসা করবে সিরাজ উদ্যান পার্ক যাব, তোমাদেরকে একদম দেখিয়ে দেবে। যুবক সংঘ একটা ক্লাব আছে, সে তোমাদের যদি পার্কটার নাম না মনে থাকে, যুবক সংঘ ক্লাবের একদম পাশেই এই পার্কটা। তো তোমরা ঝটপট করে চলে আসো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্টের মাধ্যমে। আর দেখো,
আমাদের টয় ট্রেন ঘোরা হয়ে গেছে। আমাদের টয় ট্রেন এখন স্টেশনের দিকে ঢুকে পড়েছে মোটামুটি। তো এবার স্টেশনে নেমে পড়ব। দেখো অলরেডি আমরা নেমেও পড়েছি। আর মোটামুটি একটু ঢুকেছিলাম বিকেল বিকেল, এখন প্রায় একটু সন্ধে মতন হয়ে গেছে। তার জন্য কিন্তু পার্কের সমস্ত লাইটগুলো জ্বলে গেছে। আর এই পার্ক খোলা থাকে সন্ধে 8টা পর্যন্ত, আর সন্ধে 7টা পর্যন্ত লাস্ট টিকিট দেওয়া হয়। তারপর কিন্তু আর কোনো রকম কোনো টিকিট দেওয়া হয় না। দেখো এই যে এই ব্রেক ডান্সটার কথাই বলছিলাম তোমাদেরকে, এখানে মোটামুটি টুকটাক অনেক রাইডস আছে। আর দেখো সন্ধে হয়ে গেছে বলে লাইটগুলোও জ্বলে গেছে। আর এবার আমরা বেরিয়ে পড়ছি একদম বাড়ির উদ্দেশ্যে। আর আমার বাড়ি বারাসাতেই, তাই আমার আর কিছুতেই আসতে হবে না। তো বেরিয়ে পড়লাম। মোটামুটি ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও। তাহলে কি অনেকের হেল্প হবে। এই ভিডিওটা তোমাদের যদি একটু শেয়ার করে দাও, অনেকের হেল্প হবে। তো দেখো আমরা একদম মেন গেটে চলে এসেছি, বেরিয়ে পড়ছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।